পাপ ছোট হোক বা বড় হোক, উভয় প্রকার পাপ আমাদের জন্য ক্ষতির কারণ। এই পাপ থেকে যদি বিরত থাকি তাহলে আমরা ইবাদত করে প্রকৃত স্বাদ পাবো, আনন্দ পাবো। আর যদি পাপ করতে থাকি তাহলে ক্ষতিটা কোথায় হবে? দেখুন সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কখনো নয়, তাদের অন্তরে মরিচা জমে গেছে তাদের কৃতকর্মেরই ফলে। অর্থাৎ মানুষ যে পাপ করে সেই পাপের কারণে মানুষের অন্তরে একটা মরিচা জমে যায়। এটা কেমন? একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার মন মানসিকতা, তার মেন্টালিটি যতটা পরিষ্কার পরিচ্ছন্ন, বড় হলে কি ওইরকম থাকে? কারণ ও তো পাপই বুঝে না, নেকির কাজই বুঝে না, ও পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর নিয়ে আছে। কিন্তু যখন সে ধীরে ধীরে বড় হচ্ছে, পাপ কাজের সাথে পরিচিত হচ্ছে, বেশি বেশি পাপ কাজে লিপ্ত হচ্ছে, নেকির কাজ থেকে দূরে সরে যাচ্ছে, তখন তার অন্তরটা কলুষিত হচ্ছে, মরিচা জমে যাচ্ছে। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরের যে কার্যকরী ক্ষমতা, শক্তি, ওই ক্ষমতা কি এই মরিচা পড়া অন্তরে থাকবে? আমরা বাজার থেকে রড কিনে আনি, সেই নতুন লোহার রডের যে কার্যকরী ক্ষমতা, শক্তি, মরিচা পড়ার পরে কি ওই রডে ওই শক্তি থাকে? 2 হাত দিয়ে এইভাবে মোচাড় দিলে ভেঙে যায়, ভাঁজ হয়ে যায়। তো মানুষের অন্তর যখন পাপমুক্ত থাকবে তখন তার একটা আলাদা কার্যকরী ক্ষমতা আছে, সে ইবাদত করে আনন্দ পাবে। কিন্তু মরিচা জমে গেলে সেই আনন্দ আর থাকবে না। এই মরিচা সম্পর্কে আরেকটি হাদিস উপস্থাপন করি। সুনান তিরমিজি 3334 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন একটি পাপ করে তখন মানুষের অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, একটি কালো চিহ্ন পড়ে যায়। যখন সেই পাপটাকে ছেড়ে দেয়, ত্যাগ করে, ক্ষমা চায় আল্লাহর কাছে এবং তওবা করে ফিরে আসে, তখন সেই কালো দাগটা মুছে যায়, অন্তরটা পরিষ্কার হয়ে যায়। তাহলে পাপ কয়টা? একটা। দাগ পড়লো কয়টা? একটা। কখন মুছে যাবে? যখন পাপ ছেড়ে দিব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তওবা করে সেই পাপ থেকে ফিরে আসবো, তখন আমাদের পাপ মুছে যাবে, অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লোকটি যদি এইভাবে ফিরে না এসে বারবার পাপ করে, ক্ষমা চাচ্ছে না, ফিরে আসছে না, পাপটা ছেড়ে দিল না, বারবার করে যাচ্ছে, তাহলে পাপ যত বৃদ্ধি পায় অন্তরের দাগ তত বৃদ্ধি পায়। এক পর্যায়ে দাগ বৃদ্ধি পেতে পেতে এমন অবস্থা হয়ে যায় যে তার অন্তর পুরোটাই কালো দাগে ঢেকে যায়। এইটা হলো সেই মরিচা, যেই মরিচার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে বলেছেন। তাহলে আমাদের অন্তরে যদি পাপের মরিচা জমে যায় তাহলে সেই অন্তর কিভাবে একটু সালাত আদায় করছে, একটু সিয়াম পালন করছি, 2 টাকা দান করছি, আনন্দ কিভাবে অনুভব করব? অন্তর তো আমাদের কলুষিত হয়ে আছে, পাপে ঢেকে আছে, মরিচা জমে গেছে। ওই অন্তর দিয়ে কোনোভাবেই আমরা ইবাদতের প্রকৃত স্বাদ পেতে পারি না। আচ্ছা, আমি যদি আপনাদের প্রশ্ন করি, আপনার ডাইন হাতে মনে করেন মরিচ দিলাম, আর আপনার সামনে মধু দিলাম, মধু আর মরিচ যদি একসাথে খান, কোনটার স্বাদ পাবেন? কোনটার স্বাদ পাবেন বলেন? মধু আর মরিচ যদি একসাথে খান, কোনটার স্বাদ পাবেন? কোনোটারই না, তাই না? কোনোটারই না। না মরিচের প্রকৃত স্বাদ পাবেন, না মধুর প্রকৃত স্বাদ পাবেন। বরং যাদের অ্যাসিডিটি আছে, ভাই পাশে আছে আমার, যাদের অ্যাসিডিটি আছে তাদের বিপদ আছে দুটো এক জায়গায় হলে। কারণ মরিচের যেমন জাহাজ আছে, খাঁটি মধুর একটা জাহাজ আছে। তো একজন মানুষ পাপ করছে একদিকে, আবার নেকির কাজও করছে, ও কোনটার স্বাদ পাবে বলেন? পাপ ছাড়তে হবে, নেকির কাজে অগ্রসর হতে হবে। এরপরেও যদি কোনো পাপ হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেভাবে